আমরা দেখেছি যে ফজলু পাগলা যে আছে উনি শেখ হাসিনার বা মুজিবপন্থী যেই বক্তব্য দিয়েছেন, আমাদের যারা জুলাই আন্দোলনকারী ছিল তাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছেন এই স্বৈরাচার হাসিনার মতোই। তো সেক্ষেত্রে তারা যেভাবে আমাদেরকে আগের মতোই বৈষম্য স্বীকার করতে চাচ্ছেন, যেভাবে আমাদেরকে রাজাকার ট্যাগ দিচ্ছেন, আমাদেরকে বলেছে আমরা কালো শক্তি, সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি। আমরা চাই যে বিএনপির ভিতরে যারা এরকম রাজাকারের মধ্যে পড়ে যাচ্ছে, যারা এরকম আমাদের সাথে রাজাকার ট্যাগ দিচ্ছে, স্বৈরাচার হতে চাচ্ছে, তাদের আমরা পতন চাই। যারা এরকম ভবিষ্যতে করবে তাদেরকে আমরা রুখে দেবো। শোকজ করলে তো হবে না, উনি মানসিক ভারসাম্যহীন আমি মনে করি। তারেক রহমানের উচিত তাকে চিকিৎসার ব্যবস্থা করা। আর ওনার মতন অযোগ্য মানে মানসিক ভারসাম্যহীন যে একটা এত বড় দলের একটা পর্যায়ে আছে, এটা আমাদের জন্য দুঃখজনক আমি মনে করি। স্বাধীনতার নতুন যে একটা স্বাধীনতা আসছে 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটা হওয়ার পরবর্তী সময় থেকে আমরা দেখে আসছি যে এই ফজলুর রহমান তিনি আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন উগ্রপন্থী বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং কি আমাদের আলেম সমাজকে নিয়েও তিনি অনেক কটাক্ত বক্তব্য পেশ করছে। রিসেন্টলি তিনি আমাদেরকে রাজাকারের বাচ্চা, যেভাবে শেখ হাসিনা ফেসিস্ট সরকার যেভাবে আমাদেরকে রাজাকার বলে পুরো ছাত্র জনতাকে রাজপথে নামার জন্য সে লেলিয়ে দিয়েছিল, সে আমাদেরকে রাজপথে নামার জন্য বাধ্য করেছিল, ঠিক তেমনইভাবে সে ফজলু আমাদেরকে আবার নতুন করে ফেসিস্টের সে ভাষা রাজাকার বলে আমাদেরকে আবার আখ্যায়িত করেছে। সেক্ষেত্রে আমাদের এই সুন্দর বাংলাদেশকে গড়ার নিমিত্তে আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম, সেখানে আমরা এটা বাধাগ্রস্ত হচ্ছি। নতুন করে আমাদেরকে আবার মেন্টালিটিভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলে দিতে চাই যে আমাদের এই বিএনপি তাদেরকে শোকজ দিয়েছে, দেখে আসছি নোটিশ শোকজ দিয়েছে। আমরা শোকজের মাধ্যমে শোকজ দিয়ে দিলে তো ভাই সব কিছু সমাধান হয়ে যায় না। আমরা দেখে আসছি একটা বড় ধরনের একটা হামলা মামলা হয়ে গেল, শুধু শোকজ দিয়ে দেয়, একজনকে মার্ডার করে ফেলতেছে, সেখানে শুধু শোকজ দিয়ে যাচ্ছে। কিন্তু ভাই শোকজ দেওয়ার মাধ্যমে তো সব কিছু সমাধান হয়ে যায় না। আপনি শোকজ দিলেন, আপনার বক্তব্য তো রয়ে গেল, আপনার বক্তব্য তো আপনি ফিরিয়ে নিলেন না। আপনার এই বক্তব্য দেওয়ার কারণে যে শাস্তি পাওয়ার যোগ্য ছিল, এই শাস্তিও তো আপনার হয় নাই। তার শোকজ দেওয়ার মাধ্যমে আমাদের লাভটা কি? আমার একটাই দাবি থাকবে যে সে এই পর্যন্ত যে ধরনের উগ্রপন্থী বক্তব্য নিয়েছে, সেই বক্তব্যের প্রত্যেকের জন্য তাকে শাস্তির আওতায় আনতে হবে। এবং সে যদি এই বক্তব্য শাস্তি না আনা হয়, তাহলে জনগণ কীভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেটা ভালো করেই জানে। ঠিক তেমনইভাবে এই ফজলু আমাদের বাংলাদেশে থাকতে পারবে না।